নমস্কার। রান্নাঘরে অপরিহার্য বাসন হলো আমাদের এই প্রেসার কুকার। আমরা প্রেসার কুকারে ভাত রান্না করে থাকি, কিন্তু প্রেসার কুকারে অনেকে কিন্তু ভাতটা পছন্দ করেন না, কারণ ভাতটা নাকি গলে যায়, ভাতটা নাকি একে অপরের সাথে ভাত আটকে থাকে। আবার রাইস কুকারের ক্ষেত্রেও নাকি তাই, ভাতের নাকি স্বাদ লাগে না। 95% মানুষ কিন্তু প্রেসার কুকারে ভাত খেতে পারে না। প্রেসার কুকারে ভাত খাবো না, আমরা অনেক তাড়াতাড়ি সময়তে কি হয়, প্রেসার কুকারটা খুব প্রয়োজন পড়ে। তখন প্রেসার কুকারে আমরা ভাত যদি আমরা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব হেল্প হয়ে যায়। তো আসুন দেখে নেওয়া যাক প্রেসার কুকারের ভাত আমরা কেমন করে ঝরঝরে করে বানাতে পারি। এই জন্য আমরা প্রেসার কুকার থাকতে কি আমরা প্রেসার কুকারে ভাত বানাবো না? প্রেসার কুকারেও একদম হাঁড়ির মতো ঝরঝরে কিন্তু ভাত হবে, সেটাই আপনাদেরকে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক। ভারতবর্ষে অনেক অনেক অঞ্চলে কিন্তু আতপ চাল খেয়ে থাকে, কিন্তু আমাদের বাংলাতে বেশিরভাগ মানুষই কিন্তু সেদ্ধ চালের ব্যবহার করে থাকেন। তো আজকে আমি সেদ্ধ চালেরই ভাত বানিয়ে দেখাবো কতটা ঝরঝরে হয়। এগুলো আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে আধা ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখে দেব। তারপরে আধা ঘন্টার পরে আমি ফিরে আসছি। এবার আসা যাক প্রেসার কুকারের বিষয়ে কিছু কথা। আমি নিয়েছি প্রেসার কুকারের 3 লিটারের হকিংসের প্রেসার কুকার। ভাত করার সময় 2/3 অংশ জল দেবেন আর 1/3 ভাগ খালি রাখবেন। জল কম হলে কিন্তু কুকারে ভাত আটকে যাবে, আবার বেশি হলে জল স্টিমের চাপে ঢাকনা দিয়ে পুরো জল আবার বেরিয়ে যাবে চারিদিকে। তখন কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যায়। 3 লিটারের প্রেসার কুকারে ম্যাক্সিমাম 400 চাল রান্না করা যাবে, আর জল যতটা দেখালাম ততটাই দিতে পারা যাবে। কুকারের জলটা এইভাবে যখন ফুটে উঠবে বা খুব কষকষে গরম হয়ে যাবে, তখন কিন্তু চালটা আমাদেরকে দিয়ে দিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে চালটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, তারপরে হাতা করে একটু নেড়ে দেব, তাহলে চালটা পুরো কুকারের মধ্যে ছড়িয়ে যাবে। এবার কুকারের ঢাকনার রাবার গ্যাসকেট লাগিয়ে ফেলুন। লাগিয়ে নেওয়ার পরে কুকারের বডিতে ঢাকনাটা আটকে দেব। এবার লাগিয়ে দেব ভেন্ট, আমরা যেটা বলি সিটি, সেটা লাগিয়ে দিলাম টাইট করে। কুকারটা গ্যাসের মধ্যে ফ্লেমটাকে একদম হাই ফ্লেম দিয়ে দেব। কুকারের মধ্যে আমরা 2 সিটি, ব্যাস 2 সিটি দিয়ে নামিয়ে নেব। ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট রেখে দেওয়ার পরে দিয়ে দেব ঠান্ডা জল বা ঘরের নর্মাল জল। অটোমেটিক ঢাকনাটা কিন্তু খুলে যাবে। ঢাকনা খুলে দিলাম, দেখুন আমাদের কিন্তু একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। এবার এটাকে খুলে নেব, সিটিটা খুলে নেব ঢাকনা থেকে রাবারটা। এবার লাগিয়ে দেব ঢাকনাটা। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে কিন্তু আমি কুকারটাকে একদম উবুর করে দেব। যেহেতু সিটিটা আর গ্যাসকেটটা খুলে নেওয়া হয়েছে, তো সুন্দরভাবে দেখুন ওর কিন্তু ফ্যানটা আমাদের বা যেটা মার, সেটা কিন্তু সুন্দরভাবে দেখুন বেরিয়ে যাচ্ছে। এবার ফিরে আসছি, দেখুন সমস্ত ভাতের মার কিন্তু বেরিয়ে গেছে। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভাতটা ঝরঝরে হয়েছে। দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, একদম ঝরঝরে ভাত কিন্তু হয়ে গেছে। এটা যদি আপনি আবার টাইট করে ঢাকনা দিয়ে আটকে দেন, আরও ঝরঝরে কিন্তু ভাতটা হয়ে যাবে, আর নরমও থাকবে, টাইট করে গরমও হয়ে থাকবে। তো আমার রেডি হয়ে গেল কিন্তু ঝরঝরে একদম। আমি আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি।
বন্ধুরা, এত সুন্দর ঝরঝরে ভাত হয়, না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতি অবশ্যই একবার করে দেখবেন। দূর থেকে সবটা বোঝা যায় না ভালো করে, একবার যখন নিজে করবেন অবশ্যই বুঝতে পারবেন যে এত ভালো বা ঝরঝরে ভাত হয়, আর একদম কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা।